বিশ্বাস করিয়েছিলাম যে উনি আমার ভাইয়া, শুধু আমার ভাইয়া, আর কিছু ভাবা যাবে না ওনাকে নিয়ে। আন্টির কথা শুনে উনি বললেন, হ্যাঁ মা, বাবা তোমাকে ডাকছে, কিছু একটা খুঁজে পাচ্ছে না। এতটুকু বলে উনি ওখান থেকে চলে গেলেন। আর আন্টি যাওয়ার জন্য পা বাড়ালেন। দরজার কাছে গিয়ে কি মনে করে আবার ঘুরে তাকালেন। তারপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু ছাদের উপর কয়েকটা ফুলের মালা ঝুরি রয়েছে, ঘর সাজানোর জন্য আনা হয়েছিল, আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি, তুই একটু নিয়ে আসবি প্লিজ। এভাবে বলছে কেন আন্টি? আমি নিয়ে আসছি। আন্টি মিষ্টি হেসে চলে গেলেন। আমিও ছাদের দিকে পা বাড়ালাম। ছাদের দরজা খুলে ফুলের ঝুড়ির কাছে গিয়ে ফুলগুলো তুলবো, তখনই পিছন থেকে কেউ বলে উঠলো, এখানে কি করছো? কণ্ঠটা শুনে পিছন ফিরে তাকাতেই দেখলাম নির্ভীক ভাইয়া দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, ফুল নিতে এসেছি। নির্ভীক ভাইয়া বললেন, তোর নাম কি তোমার, আর আমাদের বাড়িতে কি করছো? ওনার কথা শুনেও ভুরো কুচকে এলো আমার। এটা কেমন প্রশ্ন? কিন্তু পর মুহূর্তেই মনে হলো উনি তো আমাকে চিনেন না, আর চেনার কথাও নয়। তাই আমি বললাম, আমার নাম শর্মী। উনি অবাক চোখে তাকালেন। তারপর বললেন, তুই শর্মী, ওই পিসিটা? ও মাই গড, ছোটবেলায় তুই পেতনি ছিলিস, আর এখন